পুলিশ ফাইল। জ্বালিয়ে দিলেন? কাউকে কিছু না বলে মৃতদেহটা জ্বালিয়ে দিলেন? অন্ত্যেষ্টি করেছি স্যার, নিজের বোনের অন্ত্যেষ্টি করেছি। মারা গেলে তো সেটাই। ওকে ওকে, অন্ত্যেষ্টি করেছেন, কিন্তু আপনার বোন রূপা, তার তো আর স্বাভাবিক মৃত্যু হয়নি, সে সুইসাইড করেছে। অন্তত আপনারা তো সেটাই বলছেন। আর এই সাল মে পুলিশকে না জানিয়ে আপনারা। জানিয়ে কি হবে স্যার? মেয়ে কি আর ফেরত আসবে? না তা নয়, কিন্তু আপনার বোন সুইসাইডই যে করেছে সে বিষয়ে আপনারা পাক্কা হচ্ছেন কি করে? এই যে স্যার, ওর নিজের হাতের লেখা। এটা কি রূপারই লিখাই? পাক্কা? এটা ওর কলেজের ডায়েরি স্যার। এই লেখার সাথে ওই লেখা মিলিয়ে দেখেন। হাতের লেখাটা রূপারই আছে স্যার, আমি মালুম করে নিয়েছি, কিন্তু কিছু একটা গড়বড় আছে স্যার। কি গড়বড়? ঠিক বলতে পারবো না, কিন্তু আমার দিল বলছে স্যার কিছু তো একটা গড়বড় আছেই। আরে সেই কিছুটা যে কি সেটাই তো জানতে চাইছি। বসো। একবার ভেবে দেখুন স্যার, রাতে রূপা সুইসাইড করলো আর পরদিন সকালেই সবাই অন্ত্যেষ্টি করে দিল। কেউ জানলেও না দেখলেও না যে ও কিভাবে মারা গেছে। তুমি তো বললে হাতে শিরা কেটে, আর তারপর এই সুইসাইড নোট। কিন্তু সেটাও তো ওরা বলেছে আর আমরা শুনেছি। এই সুইসাইড নোট ছাড়া তো আমাদের কাছে আর কোনো প্রমাণই নেই, ওর ডেড বডিটাও নেই। বডি তো ওরা জ্বালিয়ে দিয়েছে, কিন্তু ওই সুইসাইড নোটটা তো জাল নয়। আমি বুঝতে পারছি সিং, তোমার একটা খটকা লাগছে, কিন্তু ওই তো তুমি বললে হাতে কিচ্ছু নেই। জানে তো, আরে সময় নষ্ট ছাড়া এই কেসটা নিয়ে আর কিচ্ছু হবে না। তুমি বরং ওই মহিলার কেসটা দেখ। ভদ্রমহিলা কদিন ধরে খুব জ্বালাচ্ছেন। যাও। হ্যাঁ বলুন, কি প্রবলেম আপনার? সেটাই তো বলার চেষ্টা করছি, কিন্তু শুনছেটা কে? এই তো আমি শুনছি, আপনি বলুন। আমার বোন নিতা 2 দিন ধরেই মিসিং। এর আগে এসে রিপোর্ট লিখিয়ে গেছিলাম, কিন্তু শেষ কবে কথা হয়েছিল? শেষ কবে মানে? আমরা তো একসাথেই থাকি। 12 তারিখ রাতে কাজে গিয়ে আর ফেরেনি। সেদিন থেকেই মোবাইল বন্ধ। কোথায় যে গেছে? কোথায় কাজ করে এই নিতা? একটা শপিং মলে। আচ্ছা, বাড়িতে কারোর সাথে ঝগড়া টগড়া হয়েছিল? মানে ধরুন কারোর সাথে কোনো রাগ টাগ করে কোনো বন্ধুর বাড়িতে গিয়েও তো। না না, কারোর সাথে কোনো ঝগড়া হয়নি। আর ওর তো তেমন কোনো বন্ধু বান্ধবও নেই। ওই 2-1 যা আছে সবার কাছেই আমি খোঁজ নিয়েছিলাম। কোনো পেয়ার টেয়ারের চক্কর? না, তেমন কিছু হলে আমি জানতাম। ও আমাকে সবই বলে। হয়তো। আচ্ছা যাকগে, শেষ কি কথা হয়েছিল সেটা বলুন। ও 9টার মধ্যে ওর কাজ ছুটি হয়, ও 10টার মধ্যে বাড়ি ফিরে আসে। কিন্তু সেদিনকে 9টার একটু আগেই আমাকে ফোন করেছিল। হ্যালো দিদি, শোন না, আজকে না বাড়ি ফিরতে একটু দেরি হবে। চিন্তা করিস না কেমন, মেন গেটটা কিন্তু খুলে রাখিস। তা দেরি হবে মানে? কত দেরি? আচ্ছা বেশি দেরি হবে না, এখন রাখছি। আরে যাচ্ছিসটা কোথায়? খুব দরকারি একটা কাজে যাচ্ছি, ফিরে এসে তোকে আমি সবটা বলছি কেমন, এখন রাখছি। আচ্ছা, কোথায় যেতে পারে সে ব্যাপারে কোনো আইডিয়া আছে? না, কিছুই তো বুঝতে পারছি না। ওকে, আচ্ছা তারপর? একটু দেরি হবে বলেছিল, কিন্তু 11টা বেজে যাওয়ার পরও যখন ও ফিরল না, আমি আর না থাকতে পেরে ফোন করে ফেললাম। সেদিন সারা রাত ঘুমোতে পারিনি, বারবার ফোন করে গেছি। প্রত্যেকবারই একই কথা। সকাল হতে না হতে সব রিশতেদারের বাড়িতে, মানে ওই যেখানে যেখানে ও যেতে পারে সব জায়গায় খুঁজেছি, কিন্তু কোথাও যায়নি। মলে গিয়ে জানতে পারলাম সেদিন কেউ একটু আগেই বেরিয়ে গেছে। কেউ কিচ্ছু জানে না। শেষে আমি হাসপাতালেও, কিন্তু না। তারপরে থানায় আসলাম। নিতার ডিটেলস তো আপনি লিখেই গেছেন, আর এই ছবিটা আমি রাখছি, যদি কোনো খবর পাই আপনাকে জানাবো। ওকে খুঁজে দিন সাহেব,
ও আমার বড় আদরের বোন, বড় আদরের। কোথায় গেল, কে যে হলো কে জানে। স্যার, হ্যাঁ, তোমার কথাই ভাবছিলাম। ওই নিতা মিসিং কেসটা কি হলো? বেশ খানিকটা এগিয়েছি স্যার। নতুন একজন সাসপেক্টও পেয়েছি। খুলে বলো। স্যার, নিতার কালিগরা কিছুই বলতে পারল না। ওর কাজের বাইরে জীবন সম্পর্কে কখনো কোনো কথাই বলতো না। তাই এক্ষেত্রে ওর কালিগরা কিছুই জানে না, আর বাদবাকিদের ক্ষেত্রেও সেম। তবে হ্যাঁ, মলের বাইরের সিগারেটের দোকানের ছেলেটা নাকি ওকে বেশ কয়েকবার কোনো এক বাইকওয়ালা ছেলের সাথে যেতে দেখেছে। ঘটনার দিন? না স্যার, তার আগের দিন। তবে ব্রেক থ্রুটা পাওয়া গেল নিতার কল রেকর্ডস পাওয়ার পর। একটা নাম্বার থেকে ওর কাছে প্রায় ফোন আসতো, ও করতো। ইনফ্যাক্ট মোবাইল বন্ধ হওয়ার আগের কলটা নিতা ওকেই করেছিল। আমি নাম্বারটা চেক করে দেখলাম এই নাম্বারটা কোনো এক করণ কাপুরের নামে নেওয়া। তাই এই করণ কাপুরের হাল হাকিকতের খোঁজ আমি নিয়েছি। ওর বাড়ির ঠিকানাটাও পেয়ে গেছি। তাই ভাবছি ওকে তুলে এনে যদি জেরা করা যায়। করো না স্যার, একটা লিড পেলাম, সেটাও ছেড়ে দিতে হবে? লিড ছাড়তে বলিনি, কারণকে জেরা করতে বা তুলতে বারণ করেছি। কেন স্যার? এখান থেকে তো ঠান্ডা মাথায় ভাবো সিং, নিতা যদি নিজেই কারণের সঙ্গে চলে গিয়ে থাকে তাহলে সেটা পেয়ার মহব্বতের চক্কর, আমাদের কিছুই করার নেই, দুজনেই অ্যাডাল্ট। কিন্তু যদি করণ নিতাকে তুলে থাকে তাহলে কিন্তু একা নয়, ওর পেছনে একটা গ্যাং আছে। গ্যাং? তার মানে আপনি কাবুতর বাজির কথা বলছেন? মানে মেয়ে পাচার? আমি শিওর ঠিক নই, কিন্তু এখন অবধি যা পসিবিলিটি সব এই দিকেই পয়েন্ট করছে। তুমি একটা কাজ করো, কারণের পেছনে একটা খোঁচর লাগিয়ে দাও। ও কি করে, কোথায় যায়, সব কিছু 24 ঘন্টার হাল হাকিকত আমার জানা দরকার। ওকে স্যার। মেয়েটার মুখটা কি একেবারে দেখতে পাওনি? না হুজুর, হেলমেট পরেছিল, তার ওপরে মুখে মাস্ক। ওই অ্যাপার্টমেন্টে ঢোকার সময়ও আর বেরোনোর সময়ও মুখটা দেখাই গেল না। তার মানে মেয়েটি হেলমেট আর মাস্ক পরেই ফ্ল্যাট থেকে বেরিয়েছিল, আর খুলেছিল একেবারে ফ্ল্যাটে ঢুকেই। কিন্তু করণ তো হেলমেট খুলেই ফ্ল্যাটে ঢুকেছিল। হ্যাঁ হুজুর, মেয়েটাও হেলমেট খুলতে গেছিল একবার, কিন্তু করণকে কিছু একটা বলাতে মেয়েটা হেলমেট পরেই ঢুকে গেল। তার মানে মেয়েটি ওর মুখ যাতে না দেখা যায় সে ব্যাপারে খুব সাবধান ছিল। ঠিক বুঝতে পারছি না স্যার, এই মেয়েটাই কি নিতা? হাইলি পসিবল, কিন্তু ও এরকম লুকিয়ে ঘুরে বেড়াচ্ছে কেন? সওয়াল তো অনেক আসছে স্যার, কিন্তু জবাব শুধু ওদের কাছেই। ঠিক আছে, চলো ওদেরই জিজ্ঞেস করা যাক। পক্কা তো দুজনই ঘরে আছে? বিলকুল স্যার, কারণ কিছুক্ষণ আগেই ফিরেছে, আর মেয়েটা আজ বেরোয়নি। কুরিয়ার। চুপ, কোনো কথা নয়। নিতা কোথায়? नीता मतलब Yes, sir.
রূপা ও মরেনি? ঘটনার আকস্মিকতায় স্তম্ভিত হয়ে যায় পুলিশ। রূপা এখানে, তাহলে সুইসাইড করলো কে? আদৌ কি কেউ মারা গেছিল, নাকি পুরোটাই রূপার বাড়ির লোকেদের নাটক? যদি তাই হয়ে থাকে তাহলে কেন? তার সঙ্গে প্রশ্ন, তাহলে নিতা কোথায় গেল, কোথায় এবং কার সঙ্গে? করণদের সাথে নিতার কি সম্পর্ক? রূপা এবং করণকে থানায় নিয়ে এসে জেরা শুরু করে পুলিশ। ক্রমাগত জেরা চলে, সব সত্যি উঠে আসতে থাকে তাদের জবানবন্দি থেকে। কিন্তু তারা কি এমন বলল যে পুলিশও স্তম্ভিত হয়ে গেল? কোন রহস্য খোলসা করলো ওরা? আসুন দেখা যাক। বিশ্বাস করুন স্যার, এসব ব্যাপারে আমাদের কিচ্ছু মালুম নেই। তাহলে যেটা মালুম আছে সেটাই বলো। রূপা তোমার সঙ্গে কেন? আমি আর রূপা একে অপরকে পেয়ার করি। ওদের বাড়ি থেকে আমাদের রিশতা মেনে নেয়নি, তাই রূপা আমার কাছে পালিয়ে এসেছে। আমরা আর্য সমাজ মন্দিরে শাদিও করেছি। তাহলে রূপার বাড়িতে কে মারা গেল? কই জানি না তো। কেন, কেউ মরেছে নাকি? আপনি তার ডেড বডি দেখেছেন? কি রূপা, তুমি কিছু বলো। ও তো একই কথা বলবে স্যার। রূপা আমায় ভালোবাসে, ওর বাড়ি থেকে রিশতা মেনে নেয়নি, আমরা পালিয়ে এসে শাদি করেছি। বাস ইতনা হি। বাস ইতনা হি নেহি করণ। সওয়াল অনেক আছে। পহলা সওয়াল, রূপা যদি সত্যি সত্যি তোমার সঙ্গে পালিয়ে এসে থাকে, তাহলে নিজের হাতেও সুইসাইড নোট লিখে গেল কেন? হাতের লেখাটা যে রূপারই, সেটা কিন্তু আমরা ভেরিফাই করেছি। দুসরা সওয়াল, নিতা কোথায়? তার সঙ্গে তোমার রেগুলার কথা হতো। ইনফ্যাক্ট গায়েব হওয়ার আগে শেষবারের মতো কথা তোমার সঙ্গেই হয়েছিল। আর সবসে আখরি সওয়াল, তোমাদের ঘরে এই ছবিগুলো কি করছিল? সিং, ইয়েস স্যার। এই দেখো। এবার কে বলবে, তুমি না রূপা? রূপা কিছু জানে না স্যার, আর আমারও কিছু বলার নেই। বলবে তো তুমি, কিংবা তুমি এখন নিজে থেকে বলবে নাকি আমরা বলাবো? হ্যাঁ, আমাদের কাছে কিন্তু সেই তারকিবও আছে। হ্যাঁ, আমাদের কথা বিশ্বাস করুন স্যার, আমরা কোনো গলত কাম করিনি। আমরা শুধু फायदा नहीं करण, इट्स ओवर। তুমি অনেক করেছো আমার জন্য। বিবি, তুমি আমার, ভালোবাসি তোমার। সুইসাইড নোটটা আমি লিখেছিলাম, সবাই যাতে ভাবে ডেড বডিটা আমার। আমি সুইসাইড করেছি। তাহলে ওটা কার বডি রূপা? এখনো বোঝেননি সব? ওটাই তো নিতা। ওটাই নিতা? তার মানে তোমরাই ওকে? আমার একটা মেয়ে দরকার ছিল যে আমার মতো হাইট করুন। নিতাকে পেয়ে গেলাম, তাই। শুধুমাত্র এই কারণে তুমি একটা নির্দোষ মেয়েকে মেরে ফেললে? ওটা না করলে লোকে আমায় মুর্দা ভাবতো না, ইনসাফ হতো না। ইনসাফ, বদলা, যাই বলুন, দরকার ছিল আমার জন্য, আমার পাপা মাম্মির জন্য। কেন এমন করলেন বাবা? আমাদের কথা ছাড়ুন, নিজের আদরের বেটির কথা একবারও ভাবলেন না, খুশি করলেন। আমি তো বলেইছিলাম নীলেশের সব টাকা আমি শোধ করে দেবো। আপনি যে কেন একটু ধৈর্য ধরলেন না? আরে রাখুন তো আপনার বুজুর্গ। বুজুর্গ তা বুজুর্গের মতো কাজটা করুন। টাকাটা মেরে নেওয়া ধান্দা করছেন নাকি আপনি? কি আনসান বকছো? আমি কি একবারও বলেছি যে টাকাটা দেব না? আর দেবেন তো দিন না। এই আজ নয় কাল করে তো পুরো বছরটাই ঘুরিয়ে দিলেন।
এই টাকাটার প্রতি কোনো ফিকার নেই আপনার? না না বেটা, তোমার চাচার খুবই ফিকার আছে। মাঝে মাঝে উনি বলেন নীলেশের টাকাটা দেওয়া হচ্ছে না, খুবই খারাপ লাগে। কি জানেন তো চাচাজি, আপনি আমার বাবার ছোট ভাই আছেন। তা না হলে আমি বুঝিয়ে দিতাম যে কতটা খারাপ হচ্ছে। পাওনার টাকা আমি আদায় করতে খুব ভালোই জানি। আমাকে এভাবে আর বেইজ্জত করো না। আমি বেইজ্জত? আপনাকে আমি বেইজ্জত কোথায় করলাম? টাকাটা আপনার কবে ফেরত দেওয়ার কথা? আর এখন আপনি ইজ্জত দেখাচ্ছেন? এই লজ্জা করছে না? মুখ সামলে কথা বলো নীলেশ। আপনার সঙ্গে আমি কথা বলতেই চাই না। আমার টাকাটা ফেরত দিয়ে দিন, ব্যাস। শুনুন, 15 দিন বাদে আমি আবার আসবো। টাকাটা কিন্তু আমার চাই। তা না হলে চলো আশা, চলো। পাপা যে কেন ওদের থেকে টাকা ধার করেছিলেন, আমি তো এসবের কিছুই জানতাম না। জানলে কি করতে? টাকাটা তো ভাইয়া তোর বিয়ের সময় নিয়েছিল, তখন নিতে দিলি কেন? তখন মনে হয়নি? ভেবেছিলাম ফেরত দিয়ে দেবো, ভাবতেই পারিনি যে ওরা এমন করবে। যখন তখন এসে অপমান করে যেত। পাপা মাম্মি কাউকে কিচ্ছু বলতো না। ওদের কাছ থেকে টাকা না নিলেই ভালো হতো। কি করে বুঝবো বলো? তখন রমেশের শাদী, কত খরচ। আর ছেলেটা তো নিজে থেকে এসে বলল, চাচাজি কোনো মদদ লাগলে বলবেন। মানছি আমরা সময় মতো টাকাটা ফেরত দিতে পারিনি, কিন্তু তাই বলে টাকা থাকলে তো এক্ষুনি ওর মুখের উপর ছুঁড়ে দিতাম, কিন্তু হাত যে একেবারেই। আসলে কাজের যে এই অবস্থা হবে তা তো বুঝতে পারিনি। মাঝে 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 মনে হয় গলায় দড়ি দিয়ে ঝুলে পড়ি, এই অপমানের হাত থেকে তো মুক্তি পাবো। কি আজে বাজে বলছো পাপা? কিছু না কিছু ব্যবস্থা হয়েই যাবে, তুমি এটা নিয়ে ভেবো না। খবরদার ঢুকবে না বলছি, বেরিয়ে যাও, বেরিয়ে যাও এখনই। আরে কি বলছো কি ভাইয়া? আরে উনি তো আমারও চাচাজি ছিলেন, চলে গেছেন। আমি যে চলে গেছেন নয়, তুমি চলে যেতে বাধ্য করেছো ওনাদের। পাপা মামিকে তুমি খুন করেছো, তোমার অত্যাচারের জন্যই ওরা। মাথা ঠান্ডা করো ভাইয়া, চাচাজিকে আমিও খুব ভালোবাসতাম। আর আর কাহিসুনি কোন পরিবারে হয় না বলো তো? তাই বলে আমাকে শ্রদ্ধাটাও জানাতে দেবে না তুমি? না দেব না, ভালোই ভালোই বলছি বেরিয়ে যাও, না হলে কিন্তু। ভাইয়া ওকে যেতে দে। কি বলছিস রূপা? যার জন্য আমাদের পাপা মামিকে আজকে। সবকিছুর একটা সময় থাকে, এখন শোকের সময়। একটা মালাই তো দেবে, দিয়ে চলে যাক। কি করছিলি বোন? কিছু না, সময় কাটাচ্ছিলাম। ঘুম তো আর আসবে না। আমারও না, পাপা মামির কথা আর ওই নীলেশের কথা, ওকে আমি ছাড়বো না। কি করবি তুই? কি করব মানে? পুলিশের কাছে যাব, ওদের জেল খাটাবো। যারা যারা পাপা মামিকে সুইসাইড করতে বাধ্য করেছে তাদের ছেড়ে দেবো। প্রমাণ করতে পারবি? প্রমাণ? পারবি না।
নীলেশ বাবাকে কিছু লিখে পড়ে টাকা দেয়নি, আর রোজ যে আসতো সেটাও আমরা ছাড়া আর কেউ দেখেনি। এখন নীলেশ যদি বলে ও পাপাকে কোনো টাকা দেয়নি, তবে পুলিশ ওকে ছুঁতেও পারবে না। তাহলে আমরা কিছুই করতে পারবো না? ও শাস্তি পাবে না? পাবে, ভগবান ওকে ঠিক শাস্তি দেবে। অনেক রাত হয়েছে, জাগিয়ে ঘুমিয়ে পড়। শুধু ভগবান তো নিজে কিছু করবেন না, অন্য কাউকে দিয়ে শাস্তি দেবেন, যেমন আমাকে দিয়ে। মন খারাপ করো না রূপা, দেখো যা হওয়ার তো হয়েই গেছে। আমি জানি এই এক বিশাল ক্ষতি, কিন্তু কিন্তু জীবন তো আর থেমে থাকে না, তোমাকে শক্ত হতে হবে। আচ্ছা, তুমি তো আমায় ভালোবাসো, বিয়ে করতে চাও, যেদিন বলবে। তাহলে আগে আমার জন্য কিছু কাজ করতে হবে তোমায়। যদি করতে পারো তবে আমি তোমার। হ্যাঁ হ্যাঁ, বলো না কি করতে হবে। আমার সুইসাইডে তোমায় হেল্প করতে হবে। হোয়াট? তুমি কি পাগল হয়ে গেছো? না না না, আমি কিছুতেই। রিল্যাক্স করুন, আমি সুইসাইড করব, কিন্তু মরবো না, বরং মারবো নীলেশ আর আশাকে। ওরাই আমার পাপা মাম্মির মৃত্যুর জন্য দায়ী। ঠান্ডা মাথায় প্ল্যানটা করেছিলাম। বেশ কিছু ক্রাইম ডকুমেন্টারি দেখেছিলাম। একটা মেয়ে চাই, আমার মতো চেহারার, হাইট, গড়ন, মুখটা আমি ম্যানেজ করে নেব। অনেক খুঁজে পেয়ে গেলাম নিতাকে। এবার করণের কাজ। করণ ওর সাথে আলাপ করলো, ওর সাথে বন্ধুত্ব করলো। একটু সময় লাগলো, কিন্তু ওর কাছাকাছি আসতে সাকসেসফুল হলো। কি হলো নিতা, তুমি অন্য কিছু ভাবছো? ভাবছি এই অল্প কদিনেই আমরা কত কাছে এসে গেছি না। তা গেছি, কিন্তু সেটা কি খারাপ? না, তা কেন খারাপ হবে? আসলে আমার জীবনে এত সমস্যা, তুমি নিজের জীবনটা আমার জীবনের সাথে জড়িয়ে সুখী হবে তো? সুখী হব না নিতা, হয়ে গেছি। কিন্তু তুমি একটা কি সমস্যার কথা বলছিলে? না না, সেরকম কিছুই নয়, ও আমি ঠিক একটা ব্যবস্থা করে নেব। ও, তার মানে তোমার সমস্যা আমার সমস্যা নয়, তাই তো? ঠিক আছে, আমিও তাহলে অন্য কিছুই একটা করে নেব। আহা, রাখছো কেন? আসলে সেরকম কিছুই নয়। মল থেকে জানালো যে এ মাসের মাইনেটা দিতে দেরি হবে, কিন্তু খরচ তো আর বসে থাকে না। তাই ভাবছিলাম যে টাকাটা কার কাছ থেকে ধার করা যায়। ও ও, আরে এ আর এমন কি ব্যাপার? দেখো, আমার কাছে টাকা থাকলে আমি তোমাকে এক্ষুনি দিয়ে দিতাম, কিন্তু এই মুহূর্তে আমার কাছে নেই। তবে আমার এক বন্ধু আছে যার থেকে আমিও মাঝে মাঝে টাকা ধার নেই, তো তাকে বলছি কাল বা পরশু তোমার অফিস ফেরত তার বাড়ি থেকে নয় টাকাটা নিয়ে নেব।
কিন্তু তোমার বন্ধু আমায় কেন? কারণ আমি তাকে দিতে বলবো তাই। বুঝলে? তুমি কোনো চিন্তা করো না, পরশু তোমার কাজ ফেরত, আমরা ওর বাড়ি যাব। ওকে, প্রবলেম সলভ। বাহ বাহ, এ তো নিখুঁত প্ল্যানিং। শুধু শেষ রক্ষা হলো না। আমি শুধু ভাবছি তোমাদের নার্ভের কথা, কারণ শুরু থেকেই জানতো যে তোমরা নিতাকে খুন করবে। সব কিছু জানা সত্ত্বেও কিভাবে নিজের প্রেমের জালে ফাঁসিয়ে তুমি ওকে। রূপার জন্য আমি সব কিছু করতে পারি স্যার। আর সেটা তুমি করেও ছিলে। যাকে পুরোটা শুনতে চাইলে অরমত টকিয়ে প্ল্যান অনুযায়ী আমি সবার খাওয়ারে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছিলাম। আমাদের বাড়িতে এমনিতেই সবাই তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে পড়ে। ওই দিন আর একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ল, আর মল বন্ধ হওয়ার সময়ও হয়ে গেল। কারণ নিতাকে নিয়ে আমাদের ফ্ল্যাটে আসে। আচ্ছা, আলাপ করিয়ে দিই। আমার খুব ভালো বন্ধু রূপা, আর রূপা এই হলো নিতা, যার কথা তোমায় আমি বলছিলাম। বাবা, তোমার কথাও এত বলে? খুব নিন্দে করে নিশ্চয়ই। মোটেই না, বরং এত প্রশংসা করে যে কি বলবো। তবে এখন দেখছি ঠিকই বলে। আরে আরে ঠিক আছে, শোনো রূপা, আমাদের কিন্তু তাড়া আছে, আর রাতও অনেক হয়েছে, ওকেও বাড়ি ফিরতে হবে, বুঝলে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি এক্ষুনি নিয়ে আসছি, তোমরা বসো। 5,000 বলেছিলে তো? এক্ষুনি আনছি, বসো। আসো, বসো, দাও। একটা কথা বলতেই হবে, কি প্ল্যানিং ছিল তোমার, নিখুঁত। কারণের সঙ্গে মিলে নিজাকে খুন করে নিজের সুইসাইডটা সারবে, আর তারপর নীরেশ ও আশাকে খুন করবে। পারফেক্ট। মরা মানুষকে আর কে সন্দেহ করবে? তার প্রথম চেষ্টা করেছিলাম আমরা গতকাল। একটা পিস্তলও জোগাড় করে ফেলেছিলাম। শুধু ভাগ্যের জোরে গতকালও বেঁচে গেছিল। আর একটা খুন তোমাদের আর করা হলো না এখনকার মতো। মানে তুমি কি ভেবেছো? ফাঁসি হয়ে গেলে তো সব খতম, কিন্তু যদি ফাঁসি না হয় তবে এক না একদিন তো আমি বেরোবই। বাকি দুটো খুন সেদিনই করব। তা সে যত সালই লাগুক,
ইন্তেকাম আমার চাই। শোনো রূপা, তোমার বাবা মামির সঙ্গে যা হয়েছিল সেটা সেটা অন্যায়, কিন্তু তার বদলে তোমরা যা করতে চাইছিলে সেটা। লেকচার দেবেন না সাফ। হামদর্দিও চাই না, শুধু ইন্তেকাম চাই। কিন্তু তোমার এই ইন্তেকামের চক্করে নিতার মতো একজন নির্দোষ মেয়ে মারা গেল, তোমরা মেরে ফেললে তাকে। জরুরি ছিল সাব। রূপার খুশির জন্য ওরকম হাজার নিতাকে আমি মারতে পারি। আর কত নির্দোষ তো মরে। আমার পাপা মামির কি দোষ ছিল? তোমাদের মতো বিকৃত মনের মানুষের সঙ্গে কথা বলাই বৃথা। যাকে আর কিছু বলবে? না, সব তো বলেই দিচ্ছি। কারণ জীবনে যদি আমাকে কেউ সচ্চা প্যার করে থাকে সেটা তুমি। জানি না আর কবে দেখা হবে, দেখা হবেও কি না, কিন্তু তোমায় একটা কথা কোনোদিন বলা হয়নি। আই লাভ ইউ করণ। দুনিয়ায় আমি তোমাকে সব থেকে বেশি ভালোবাসি। আর আমার দুনিয়াটাই তো তুমি। জানি না কি হবে, কিন্তু এই জীবনে আমি তোমায় কাছে পেয়েছিলাম। এটাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি। যদি ধরেও নেওয়া যায় যে রূপার বাবা মার সাথে অন্যায় হয়েছে, তাহলেও আরও একটা বড় অন্যায় জঘন্য অপরাধ দিয়ে সেটা জাস্টিফাই করা। প্ল্যানটা রূপারা খুব ভালোই করেছিল, কিন্তু ওই যে কথা আছে না, ক্রাইম ডাজ নট পে। অপরাধ করলে তার সাজা পেতেই হবে। রূপারাও নিশ্চয়ই পাবে। তারা এখন আলাদা আলাদা জেলে তাদের সাজার অপেক্ষা করছে, বিচার চলছে। নিতার মতন একটা সম্পূর্ণ নির্দোষ মেয়ের প্রতি বিশ্বাসঘাতকতা, তাকে নির্মমভাবে খুন করা, সেই অপরাধের সাজা রূপা ও করণ পাবেই। অন্যায় হলে বা অন্যায় হয়েছে মনে করলে তার প্রতিবিধান চাওয়া একটা স্বাভাবিক প্রতিক্রিয়া, বিশেষ করে কেউ যদি মনে করে যে অন্যায়টা তার নিজের প্রতি হয়েছে। কিন্তু সেই প্রতিবিধানের জন্য নিজের হাতে আইন তুলে নেওয়াটা আর একটা আরও বড় অন্যায়, এক অমার্জনীয় অপরাধ। যে অপরাধের শিকার হতে হলো নিতার মতন এক সম্পূর্ণ নিরপরাধ মেয়েকে, যে কিনা শুধুমাত্র করণকে বিশ্বাসই করেছিল তাই নয়, তাকে ভালোবেসেছিল। বদলে দাবার ঘুঁটির মতন ব্যবহার করে তাকে খুন করা হলো। পুলিশ সময় মতো রূপা ও করণকে ধরতে না পারলে তাদের হাতে যে আরও দুটো খুন হয়ে যেতে পারতো, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। নিতার সঙ্গে যেটা হলো তার থেকে এটাই স্পষ্ট যে মানুষের জীবনের মূল্য সম্পর্কে রূপা ও করণের কোনো শ্রদ্ধাই নেই। আরও কত যে খুন হয়ে যেতে পারতো সে বিষয়ে কোনো সন্দেহ নেই। সুতরাং এই ক্রিমিনাল মানসিকতা নিয়ে রূপা ও করণ যে খেলায় নেমেছিল তার গন্তব্য একটাই হতে পারত, এবং তারা এখন সেখানেই আছে, হাজতে। আজ এই পর্যন্তই। পরবর্তী পর্বে ফিরে আসবো এরকমই কোনো সত্য ঘটনার চিত্ররূপ নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, সতর্ক থাকুন, সাবধানে থাকুন।